হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাট শাকের একদম নতুন একটি রেসিপি। পাট শাকের বড়া, পাট শাক ভাজা, পাট শাকের ঝোল তো অনেকবার খেয়েছো। একবার এই রেসিপিটি ট্রাই করো, অন্য কোনো রকমভাবেই পাট শাক তোমাদের আর খেতে ভালো লাগবে না। আজকে আমি পাট শাক বানাবো মাছের ডিম দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টে রসুনের যেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে। শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ভালো করে ভেজে নিয়ে সুগন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পাট শাক। পাট শাকগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরো করে ছোট ছোট করে কেটেছি, কুচি করে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে প্রথমে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পাট শাক একটু পিছলে পিছলে হয় বলে প্রথমে এতে নুন ব্যবহার করিনি। যখন পিছলে ভাবটা কেটে যাবে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে শাকটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো, নুন আর হলুদ খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার শাকটাকে খুব ভালো করে ভেজে নেব। এদিকে শাক ভাজা হতে থাক, ওইদিকে আমরা মাছের ডিমটাকে তৈরি করে নিই। এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম, এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজে 2টো পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো, মাঝারি সাইজে একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তোমরা যে যতটা ঝাল খাবে ঠিক ততটা পরিমাণে লঙ্কা ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে ফ্রেশ ধনেপাতা ব্যবহার করছি, তোমাদের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার এতে দিয়ে দিলাম নুন, খুব সামান্য পরিমাণে নুন দেবে, কারণ শাকের মধ্যেও কিন্তু নুন ব্যবহার করা আছে। এবার এতে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। মাছের ডিম ভালো করে অন্যান্য উপকরণের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়ো আর সুজি খুব ভালো করে এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একটু পাতলা পাতলাই হবে, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু জল ব্যবহার করব। সুজির জায়গা তোমরা চাইলে কিন্তু পোস্ত ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এই দেখো, হাত দিয়ে এভাবে প্রায় 2-3 মিনিট মেখে নিলাম। একটু ঘন মনে হচ্ছে, এখানে আমি একটু জল দিয়ে এটাকে পাতলা করে নেব, কারণ এই শাকের মধ্যে কিন্তু একটু পাতলা পাতলাই দিতে হবে এই ডিমের ব্যাটারটা। এদিকে শাক ভাজাও হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মাছের ডিমের ব্যাটারটা। দেখতেই পাচ্ছ এর থিকনেসটা ঠিক কেমন হবে। এখানে কিন্তু অবশ্যই এরকম পাতলা পাতলাই মাছের ডিমের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার এই মাছের ডিমের ব্যাটারটা খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে শাক আর মাছের ডিম মিশিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অনবরত এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে শাকটাকে বানিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে আমি শাকটাকে এভাবে বানিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা ছিল। যখন একটু শাকটা লাল লাল হয়ে যাবে, এই দেখো ঠিক এরকম হয়ে গেলে বুঝে নিতে হবে যে পাট শাক মাছের ডিম দিয়ে একেবারেই তৈরি হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, দেখলে তো কত সহজে কি সুন্দর একটা নতুনত্ব পাট শাকের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে।